পুরুষদের লাল পোশাক পরিধান করে নামাজ পড়া জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কালারের পোশাক পরার সুযোগ দিয়েছেন। সিল্কের পোশাক, ফুল 100% সিল্ক পড়তে চায় মহিলারা, পড়তে পারে। যে কোনো কালারের পোশাক পড়তে চায়, পড়তে পারে। আর পুরুষদেরকে আল্লাহ বলছেন না, সিল্কের পোশাক পুরুষরা পড়তে পারবে না। বিশেষ করে সিল্কের পরিমাণ বেশি থাকলে পোশাকে এটা পরা যাবে না। আজকাল বাজারে যেগুলো সিল্কের পাওয়া যাবে এগুলো 2 নম্বর, নাম কি আছে সিল্ক, এগুলো পড়তে পারেন। কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা পুরুষরা পড়বে না। আর পুরুষদের জন্য সাদা পোশাক পরাটা অধিকতর উত্তম এবং মুস্তাহাব। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই আমাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ফজিলত আসছে। কোন উলামায়ে কেরাম সবুজটাকেও উত্তম বা ভালো বলেছেন। এছাড়া পুরুষরা অন্যান্য কালার পড়তে পারলেও লাল, একেবারে পিওর লাল যেটা বা গাঢ় লাল যেটা বা হলুদ যেটা লালের দিকে চলে যায় বেশি, এই লাল পোশাক পিওর লাল হলে, লালের সাথে অন্যটা মিশ্রিত হলে অসুবিধা নেই। শুধু পিওর লাল যদি হয়, এটা পুরুষদের জন্য পরাটা মাকরুহ, অপছন্দনীয়, পরাটা ভালো না। কিন্তু পড়লে এটা যে হারাম হয়ে গেছে ব্যাপারটা সেরকম না। অতএব ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু একেবারে শুধু পিওর টকটকা লাল এরকম পোশাক পুরুষরা অ্যাভয়েড করবে। দেখেন, মহিলাদেরকে বলে ইসলাম অধিকার দেয়নি, বলে মহিলাদেরকে বলছে যে কোনো কালার মনে চায় পরো, যত মনে চায় সাজার। পুরুষরা বলছে এটা পারবা, এটা পারবা না। এই জায়গায় মহিলাদেরকে বেশি দিছে না কম দিছে ইসলাম? তাহলে আপনি যখন দেখবেন বিভিন্ন জায়গায় ইসলাম কিভাবে মহিলাদেরকে অধিকার দিছে। কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা নিসা, বিশাল বড় সূরা। সূরা রিজাল বা পুরুষের নামে কোনো সূরা কোরআনে কিন্তু নাই। হাদিসে আসছে 2 জন মেয়ে যদি কেউ লালন পালন করে সঠিকভাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। অথচ 2 ডজন বা হাফ ডজন ছেলে সন্তান জন্ম দিয়ে লালন পালন করলেও তার জান্নাতের বারান্দা পর্যন্ত যাওয়ার সুযোগ দিবে, এরকম কোনো কথাও হাদিসে আসেনি। এরপরে বলে মহিলাদেরকে ইসলাম অধিকার দেয় না, বঞ্চিত করছে। পুরুষকে বলছে তুমি নিজের খরচ দিবা, তোমার বাপের খরচ দিবা, শ্বশুর বাড়ি যেতে মিষ্টি কিনবা, বাপের বাড়ি যেতে ফল ফ্রুট কিনবা, ছেলে মেয়েটা দিবা, সবাইটা খরচ দিবা, তুমি পাইবা 2 টাকা। আর মেয়েকে বলছে তুমি তোমার নিজের শ্বশুর বাড়ি যাইতেও তোমার স্বামী কিনবে, তুমি দাঁড়ায় থাকবা শুধু হনহনায়। আর তোমার বাপের বাড়ি যাইতেও মিষ্টি কিনা লাগে, শুধু অর্ডার দিবা স্বামীর, এটা কিনো, এটা কিনো, রসগোল্লা কিনো, ছানা কিনো, এগুলা বলবা। মাগার তোমার কি করতে হবে না, কিচ্ছু, টাকা দিবে তোমার স্বামী, সে বুঝবে কোথেকে কামাই করবে, তোমার কিছু কিনা লাগবে না, দেখাই দিবা। আর অন্যদের খরচ তো পরের কথা, তোমার নিজের খরচও তোমার উপরে নাই। যখন বাপের সংসারে থাকবা, বাপ খাওয়াইতে হবে, বিয়ের পরে স্বামী খাওয়াইতে হবে, স্বামী মরে গেলে ছেলে খাওয়াইতে হবে, কেউ না কেউ খাওয়াইতে হবে। তুমি পুরো রিল্যাক্স, তোমাকে 1 টাকা দিলাম। আর ছেলেকে সব দায় দায়িত্ব দিয়ে 2 টাকা দিছে। কাকে বেশি দেওয়া হয়েছে, মেয়েকে না ছেলেকে? আপনি আপনার ছেলে একজনকে 10 টাকা দিয়ে বলছেন 10 টাকা দিছি, 10 টাকার এটা আইনা মোট বাজার নিয়ে আসবে। আরেকজনকে 5 টাকা দিয়ে বলছেন এই 5 টাকা দিলাম তোমাকে, তুমি কিছু কিনা খেও, কিছু আনতে হবে না। কারে বেশি দেওয়া হয়েছে? 5 টাকা বেশি পাইছে না? এরপরে বলে মহিলাদেরকে ইসলাম দেয় নাই। আরে আজকে যারা লম্বা লম্বা কথা বলে নারীবাদের নামে, নারী অধিকারের নামে, এরা কি জানে না যখন নারী হিসেবে জন্মগ্রহণ করা পৃথিবীতে অপরাধ ছিল? আজকে তো লম্বা লম্বা কথা বলা মানুষ বহুত আছে। নিজের বাপ যখন নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত, সেই অসভ্য সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে নারী জন্ম দেওয়ার কারণে, নারীকে সঠিকভাবে লালন পালন, মেয়েকে সঠিকভাবে লালন পালনের কারণে জান্নাতের গ্যারান্টি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা দিয়েছেন, হাজারো মর্যাদার বর্ণনা করেছেন। এবং তিনি বলেছেন আমি মেয়েদেরকে ভালোবাসি ছেলেদের তুলনায় বেশি। ইসলাম কোথায় তুলেছে নারীকে? সেখানে কিছু সুবিধাবাদী মানুষ অথবা কিছু বিভ্রান্ত মানুষ আমাদের মা বোনদেরকে ভুল বুঝে, আমাদেরকে ভুল বুঝায়। ইসলাম ছাড়া প্রকৃত শান্তি এবং কল্যাণের কোনো পথ আল্লাহ তাআলা খোলা রাখেন নাই। বিধায় এই সমস্ত ভুল ধারণা এবং ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং নারীদেরকে যে ইসলামকে অধিকার দিতে বুঝতে হবে। যে পোশাকের কথা বলতে গিয়ে কথা আসলো, যে পোশাকের ক্ষেত্রে দেখেন পুরুষকে আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়েছেন, মেয়েকে বলছেন তোমার বাবা লাল বলতে চায় পরো, হলুদ পড়তে চায় পরো, কোনটা পড়তে চায় সেটা পড়ো, কোনো কালারের রেস্ট্রিকশন তোমার নাই। তাদেরকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে বেশি এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন না, দেন নাই? কারণ এটা তাদের দরকার আছে। মহিলারা একটু সাজুগুজু প্রবণ, একটু সাজুগুজু প্রবণ, সাজগোজ করতে পছন্দ করে। পুরুষে আল্লাহ তাআলা বলছে তুই একটা কাজ কাম করবি, পড়ালেখা করবি, তোর অনেক কাজ কাম আছে বাইরে, ব্যবসা বাণিজ্য করবি, ধান্দা করবি, এই সমস্ত সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে কেমন? তাহলে আল্লাহ তাআলা যার জন্য যেটা দরকার তাকে সেটা দিয়েছেন, কারোর প্রতি জুলুম আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহর চাইতে বড় সুবিচারক আর কেউ হতে পারে? এরপরের প্রশ্ন,
আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তওবা করেছে, আমার কাছে সেই বিষয়ে প্রকাশও করেছে, এখন আমার করণীয় কি? এটা খুব বড় ধরনের একটা ত্রুটি। কোনটা? বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে। অনেক দম্পতি আমাদের কাছে আসেন, অনেক ভাইরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলোর কথা তারা বলেন। সেটা হলো, বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো, সত্যি সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা। কারণ আসলে সমাজটা এত নষ্ট হয়ে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। আবার স্ত্রীও স্বামীকে বলে তুমি সত্যি সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস পিটিস করছো কিনা, কোনো উল্টাপাল্টা কিছু করছো কিনা। এই যে কথা বলা বলি, তখন ভালোবাসার জোয়ারের চোটে, মহব্বতের জোয়ারের চোটে বলে ফেলে, হ্যাঁ দেখো তোমার সাথে আমি কিভাবে মিথ্যা কথা বলতে পারি, একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল, আমি খুবই লজ্জিত, আমি আল্লাহর কাছে তওবা করছি, তোমার কাছেও মাপ চাই, আমি ফিরে আসছি। এই ছেলে হয়তো উপর দিয়া বলে ঠিক আছে, কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয়, আর সেটা দূর করতে পারে না। আমার কাছে অনেকে বলেছে এরকম। খুব ভালো করে জেনে রাখেন, অপরাধ করা একটা অপরাধ, আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন, স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা। এই প্রশ্নই করা অপরাধ, এই প্রশ্ন করবেন না। যদি সে করে থাকে এখন কি করার আছে, আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন, এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না, এটা কখনো করবেন না, এগুলো অন্যায়। আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে? আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে, আপনি যতই ভালো সাজেন, এটা ভালো জিনিস না। যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন। স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো সাজতে গিয়া নিজের সব বুদুর বলে দিবেন, এরপরে অশান্তি শুরু হবে, সেটা কখনো যৌক্তিক হতে পারে না। এখন কথা হলো, কোন আল্লাহর বান্দা বা বান্দী যদি বলে ফেলে থাকেন, তার জীবন সঙ্গী যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া। কেউ যদি তওবা করে আসে, তার জীবনের ভুলকে স্বীকার করে, তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত। আমরা চাই আমাদের সবার সাথে একটা করে রাবেয়া বস্রী থাকুক, পুরুষরা চায়, আর মহিলারা চায় আমাদের সবার সাথে একটা করে হাসান বস্রী থাকুক। আর আমরা নিজেরা ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো। লুকায় লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখবো, ভিডিও দেখবো, বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখবো, বিলবোর্ড দেখবো। তলে তলে চোখের যত গুনাহ আছে, যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে, এগুলো সব দেখবো। কিন্তু আমার সাথে যে থাকবে, যার ঘর করবো আমি বা যার সাথে আমি সংসার করবো, সে হবে একেবারে আপাদমস্তক একটা ফেরেশতা। এটা না আমাদের চাহিদা আজকাল। আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে? আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ, তাহলে বেচা আমার সাথে যেটা আছে ওইটা নিশ্চয়ই খারাপই হবে। এরকম সহজ আপনার সমীকরণ করবেন না। আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেয় না? যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল? আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই। এই জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতিও ক্ষুধারণা করবেন যে আল্লাহ বলছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খারাপের সাথে খারাপ হয়, তাহলে আমার কপালে আমি যেহেতু আকাম করছি, এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে। এরকম মনে করা যাবে? খবরদার, এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।